দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একটি খবর জেনে খুশি অনেকেই হবেন যে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। কতটুকু সম্ভব? এই নির্বাচন কি আদৌ মার্চের মধ্যে হওয়া সম্ভব কিনা? সেটা নিয়ে যদিও আ ব্যক্তিগতভাবে আমার সন্দেহ রয়েছে। কারণ অনেক কাজ বাকি আছে। এই সরকার কিন্তু এটা মাথায় রাখতে হবে। এই সরকারকে কিন্তু বিএনপি নিয়ে আসে নাই বা জামাতও নিয়ে আসে নাই বা অন্য কোনো দলও নিয়ে আসে নাই। সাধারণ ছাত্ররা এই সরকারকে নিয়ে এসেছে ক্ষমতায় এবং এই সাধারণ ছাত্রদের গণ-অভ্যুত্থান, সাধারণ ছাত্র জনতা, সকল স্তরের মানুষের যে একটা গণ-অভ্যুত্থান ছিল স্বৈরাচার সরকারের পতনের ক্ষেত্রে, সেই গণ-অভ্যুত্থান আ এই গণ-অভ্যুত্থানে তারা সফল হয়েছে। সফল হওয়ার পর কিন্তু যে সরকারটা গঠন হয়েছে, এই সরকারটা মূলত এই ছাত্র নেতৃত্ব যারা আছেন তারাই আ গঠন করেছেন। তো সেই জায়গায় তারা বেশ কিছু এজেন্ডা নিয়ে এসেছিলেন। তাদের দাবি ছিল, তাদের প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল যে তারা বেশ কিছু সংস্কার করবেন এই দেশের, এই সংবিধান থেকে শুরু করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, ছাত্রলীগ নিষিদ্ধ করা, আওয়ামী লীগের বিচার, স্বৈরাচার হিসেবে তাদের যে বিচার প্রক্রিয়া সেটা দ্রুত গতিতে শেষ করা এবং বিচারের আওতায় এনে দ্রুত রায় কার্যকর করা। এরকম নানামুখী আ এজেন্ডা ছিল। সংস্কারের বিষয়টা ১ম এ চলে আসে। সব ক্ষেত্রে সংস্কারের একটা আমূল পরিবর্তন দেশের মধ্যে হওয়া উচিত। এটা কিন্তু অনেকেই মনে করত, এখনো মনে করছেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা যেটা দেখেছি যে সংস্কারের আগে তারা নির্বাচন চান। আর বিএনপির চাপেই বলা যায় অনেকটা যে এই প্রধান উপদেষ্টা এটা বলতে বাধ্য হলেন যে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন আ হবে। কিন্তু তাহলে সংস্কার কি হবে? সংস্কার কি তাহলে হবে? বিএনপি ক্ষমতায় এসে সংস্কার করবে? কখনোই সম্ভব না। এটা সাধারণ মানুষ, বাংলাদেশের আপামর জনতা খুব ভালো করে বিশ্বাস করে। বিএনপি যদি ক্ষমতায় আসে বা যে দলেই ক্ষমতায় আসুক না কেন, তারা ক্ষমতায় এসে কোনোভাবেই সংস্কার তাদের পক্ষে করা সম্ভব না। অতীতে কখনো হয়নি। গত ৫৩ বছর স্বাধীনতার এত বছর চলে গেছে। আ এই স্বাধীনতার পরবর্তী সময়ে সংস্কার বলতে আসলে কোন রাজনৈতিক দল কখনো ক্ষমতায় এসে সংস্কার করতে পারেনি। তো সেই জায়গায় ডক্টর ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট তারা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারে। সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের নেতাগুলো, শীর্ষ নেতারা যদি সহযোগিতা করেন, তাহলে কিন্তু এটা ডক্টর ইউনূসের পক্ষে খুবই সহজ ছিল। অত্যন্ত সহজ ছিল। তার যে মেধা, তার আ তার যে আন্তর্জাতিক লেভেলের যে গ্রহণযোগ্যতা, সেই জায়গাগুলো থেকে কিন্তু তার জন্য অনেক কিছুই করা সম্ভব ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলোর কোনো সাপোর্ট আ ডক্টর ইউনূসকে করছে এরকম আমরা দেখতে পাইনি। আমরা আশা করব যে আ সংস্কার প্রক্রিয়া যেন চালু থাকে। প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সংস্কার করা উচিত, সংস্কার করতে হবে। এই ক্ষেত্রে আমরা যেটা মনে করি ডক্টর ইউনূসের এই সংস্কার চায় কি চায় না, মানে ডক্টর ইউনূস যে সংস্কার করতেছে এটা রাজনৈতিক দলগুলো চায় কি চায় না বা সাধারণ মানুষ কি বলে? সাধারণ মানুষের একটা মতামত থাকা দরকার ছিল। যে এই সংস্কারগুলো যে হচ্ছে, নির্দিষ্ট কিছু সংস্কারের কথা বলে আ এগুলো নিয়ে একটা ভোটাভুটি করা উচিত ছিল। যে ভোটাভুটিটা করলে হয়তো একটা সিদ্ধান্তে আসা যেত যে সাধারণ মানুষ আসলে সংস্কারগুলো চায় কিনা। তো সেই জায়গায় আ এখনো সময় আছে, সুযোগ আছে। ইন্টারিম গভর্নমেন্ট আ এই সুযোগটা হয়তো নিতে পারেন। আমরা চাই যে এরকম একটি নির্বাচনের ব্যবস্থা করে, এরকম একটি উম সাধারণ মানুষের যে আশা-আকাঙ্খা সেটার বাস্তবায়নের জন্য তারা আসলে কি চায়? ইয়েস, নো ভোটের মাধ্যমে সেটা কিন্তু আ সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে। তো সেই জায়গা থেকে উম আমি পরামর্শ ঠিক এরকমই দিব যে সংস্কারটা দরকার। সংস্কার করার জন্য আ যদি কোনো অ হা না ভোটের প্রয়োজন হয় সেটাও আপনারা করে দেখতে পারেন। একই সাথে বিএনপি, জামাত সহ বাংলাদেশের যে দলগুলো আছে যারা অ্যাক্টিভ এই মুহূর্তে সবার উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে যে সংস্কারটা হওয়া উচিত। সংস্কারটা হোক বাংলাদেশের জন্য, সাধারণ মানুষের জন্য।